যারা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার পায়তারায় আছে, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আর কোনো কাল ক্ষেপণ করা যাবে না। এই গুপ্তচর, এই ফ্যাসিবাদ, এই ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে করা জবাব দিতে আগামী 12 তারিখের জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। সেই জবাবটা আমরা দেব ভোটে, ব্যালটের মাধ্যমে। সারা বাংলাদেশের সকল নারীরা আজ গর্জে উঠেছে, প্রতিবাদের ঝড় উঠছে। আজকে তরুণ প্রজন্ম প্রতিবাদের ঝড় তুলছে। এনসিপি নামক যে নতুন রাজনৈতিক সংগঠন, যে সংগঠন থেকে পুরো নারীরা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, কারণ তারা জানে তাদের সংগঠনের নেতারা ওই জামাতে রূপে অবতীর্ণ হয়েছে। তাই না মা? তাই না? তাই আপনাদেরকে বলি, অর্ধেক জনগোষ্ঠী নারী, এই অর্ধেক জনগোষ্ঠী আগামী দিনে ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের স্বাবলম্বী নারী সমাজ। আপনাদের সবার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান নারীদেরকে স্বাবলম্বী করা, প্রত্যেকটি পরিবারের একজন করে জ্যেষ্ঠ নারী সদস্যের নামে এই 2 থেকে 2,500 টাকা খাদ্যশস্য এবং এই টাকা প্রতিটি ঘরে ঘরে দেবে। এটা কোনো দয়া নয়, এটা নারীর প্রতি সম্মান। নারীকে স্বাবলম্বী করা মানে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। আমার ভাইরা, আমরা শিক্ষার আলোয় আলোকিত করব, আমরা তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ব, আমরা বেকারের কর্মসংস্থান দূর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেব। আমার দেশের যে বিনিয়োগ হবে সেটা আমার দেশের জনগণের উপর বিনিয়োগ হবে। দেশনায়ক জনাব তারেক রহমান সেই সুপরিকল্পিত পরিকল্পনা তিনি জাতির উদ্দেশ্যে গ্রহণ করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, ঢাকা 3 আসন, প্রত্যেকটি আসন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঢাকা 3 আসন আমাদের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায় একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, যিনি মানুষের